পথে প্রান্তরে, অলিতে গলিতে, চেনা রাজপথ থেকে অচেনা রাস্তায়, শহরে কিংবা গ্রামে গঞ্জে, জেলা থেকে জেলা, নেতা নয় জনতা ছুটে বেড়াচ্ছে বিধানসভা ভোটের আগে। আজ আমি জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভায় এসে পৌঁছেছি। ভোটের আগে আমজনতার কথা শুনবো, মন বুঝবো, প্রশ্নের উত্তর খুঁজবো। উত্তরে রয়েছি আমরা, অনেক প্রশ্নের অ্যান্সার নিতে। আসুন জলপাইগুড়ির ময়নাগুড়ি ঘুরে দেখি আর কথা বলি আমজনতার সঙ্গে। সালে বাবার নাম আছে, আমাদের নাম নাই, আর মার নাম আছে, ভাইদের নাম আছে, আমাদের দুজনের নাম নাই। আমরা 2010 সাল থেকে ভোট দিই। এসআইআর মাধ্যমে ভোট কাটে বিজেপি জিততে চাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব কাজ করতেছে আমার জন্য, ঘর বাড়ি দিচ্ছে না, অনেক হেল্প করতেছে, গরিবের পাশে আছেন, উনি পাশে আছে। বিজেপি যেখানে জিতছে ওখানে খালি শুধু খালি ভেড়াঙ্গুল দেখাচ্ছে খালি। বিধায়ক কাজ করেছেন? টিএমসির যারা প্রধান পঞ্চায়েত যারা আছে তারা কাজ করতে দেয়। ভোটের হাওয়া কি? ভোটের হাওয়া তো এবার পদ্মফুলের দিকে যাচ্ছে, বিজেপির দিকে। বিজেপির কেন দিকে। মনে হচ্ছে? টিএমসি পার্টি যা দুর্নীতি করতেছে, চাকরি নাই, কোনো শিল্প কারখানা নাই, যে আমাদের মতো ছেলেবেলে টোটো চালায় খাচ্ছি। জলপাইগুড়ি অঞ্চলে কোনো কলকারখানা সেরকম কিছু হয়নি? হয়েছে তো কিছু কিছু হয়েছে, ওখানে চান্স পাওয়া তো অনেক টাফ। বলছি, এই যে তৃণমূল সরকারের উন্নয়নগুলো এখানে হয়েছে কিছু? হয়েছে, কিছু কিছু হয়েছে, জায়গায় জায়গায় হয় নাই। হয়নি। সে টাকা পয়সা কে নিয়ে গেল? সেটা এখন আমরা কি করে বলবো। মানে এখানে কি বাংলার বাড়ি পেতে হলে বা সরকারি কাজ পেতে হলে কাটমানি দিতে হয়? সে আমি জানি না, আমাদের নামেও ঘর আসে নাই। আসেনি। আর যাদের এসছে তারা কি তৃণমূল করে? টিএমসি করে, কেউ বিজেপি করে। দাদা, হাল কি এখানকার? এখানকার হাল হচ্ছে বিজেপি, এখানে বিজেপি মানে জিতবেই। বিধায়ক কাজ করেছেন? বিধায়ক কাজ যতটুকু করার করছে। টিএমসির যারা প্রধান পঞ্চায়েত যারা আছে তারা কাজ করতে দেয় না। তাই? হ্যাঁ, এনওসি চাইলে এনওসি দেয় না। মানে বিজেপিতে নেই খুব গোষ্ঠীদ্বন্দ্ব আছে? বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। না, গোষ্ঠীদ্বন্দ্ব আছে আপনার ওই টিএমসিতে আছে। কেন, চোরের তো এখানে শেষ নেই। আর বিজেপি সবাই সাধু? সাধু এখনো আমরা শুনি, এখনো যেহেতু আমরা ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসি নেই, তাই সাধু আমরা। এসআইআর ডাক পেয়েছেন? এসআইআর আমাদের কোনো হয়নি, সমস্যা হয়নি। না, সমস্যা হয়নি। এসআইআর বেছে বেছে করা হয়েছে নাকি? না, এসআইআর বেছে করা হয়নি। সবাইকে নামের কিছু ভুল ছিল, আর যেগুলো বিচারাধীন ছিল সেগুলো সব আমাদের দিকে হয়ে গেছে। এবারের ভোটে এসআইআর কতটা ফ্যাক্টর সেই নিয়ে আমজনতা তো কথা বলছেন। তবে জলপাইগুড়ি ঘুরতে ঘুরতে দুই ভাইকে পেয়েছি, যমজ দুই ভাই। তাদের ভোটে নাম কাটা গেছে। এই দুই ভাইয়ের নাম কাটা গেছে, তবে পরিবারের বাকিদের নাম রয়েছে, বাবার নাম রয়েছে। কি মনে হচ্ছে কেন বাদ গেল? এইটাই এখন বলতে পারলাম না, যে কি গন্ডগোল হয়েছে বলতে পারছি না। কিভাবে, আমরা তো কাগজপত্র সব দিচ্ছি। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আগে সব জায়গা সব ভোট, কোনো ভোট বাতিল নেই, সব এখানেই জন্ম তো? এখানেই জন্ম। 2002 সালে বাবার নাম আছে, আমাদের নাম নাই, আর মার নাম আছে, ভাইদের নাম আছে, আমাদের দুজনের নাম নাই। আমরা 2010 সাল থেকে ভোট দিই। এটা কি মনে হচ্ছে যে রাজনৈতিক ভাবে এসআইআরটা ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, রাজনীতি। হ্যাঁ, কারা করছে? বিজেপি করতেছে, মনে হয় বিজেপি করতেছে। সব মোহামেডানদের বেশি ভাগ ভোট বাদ গেছে। ধর্ম নিয়ে রাজনীতি, মানে ধর্মের ভিত্তিতে এখানে ভোট হয় নাকি? এখন কি করে বলবো, এখন ওই পাশে সব বাঙালিদের ভোট কাটা যায়নি, মুসলিমদের ভোট কাটা গেছে। তাই? হ্যাঁ, এরকম হ্যাঁ, হয়েছে? এরকম হয়েছে। এটা আমাদের মনে হচ্ছে আমাদের এখানকার যারা বিএলও টিএলও এরা কাগজপত্র জমা দিছে ঠিক, কিন্তু পরবর্তীতে যখন কেন্দ্রীয় সরকারের যখন ইয়াগুলো আসছে, কি বলবো, কমিশনার জাজ টাজ যারা আসছে, তাদের মাধ্যমে এগুলো কাটা গেছে। না, এটা তো কথা নয়। আপনি যদি বৈধ কাগজপত্র থাকে আপনার তো ভোট থাকার কথা। কেন? এটা কি রাজনীতি হচ্ছে এসআইআর নিয়ে? মনে হয় রাজনীতি হচ্ছে, রাজনীতি, পুরো রাজনীতি। এসআইআর মাধ্যমে ভোট কাটে বিজেপি জিততে চাচ্ছে।
এসআইআর এ অনেকে অভিযোগ করছেন এখানে হিন্দু মুসলমান দেখে ভাগ হয়েছে, এরকম হয়েছে? না, এরকম কোনো কিছু হয়নি। এইখানে তো সবাই এখানে ধর্ম জাতি নির্বিশেষে সবারই হয়েছে। অনেকে বলছেন যে এখানে এক কমিশন পুরো তৃণমূল বিজেপির হয়ে কাজ করছে। না 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 না, এটা সাধারণ মানুষ না, বলছে? না, কমিশনের তো কারো না, এটা এক ভুল বার্তা। এসআইআর এ কি প্রভাব আছে, ভোটে পড়বে? অবশ্যই পড়বে। কার পক্ষে পড়বে? এটা সাধারণ জনগণ, এখন এই সাধারণ জনগণের সাথে এসআইআর এর কি লাভ হলো? এসে লাভ হচ্ছে, অনেকে মৃত ভোটার এবং যারা এখানে অনুপ্রবেশকারী অনেকে আছে, আছে এই অঞ্চলে অনুপ্রবেশকারী আছে, তারা- এই জেলায় হ্যাঁ। অনুপ্রবেশকারী আছে, সীমান্ত তো আছে। হ্যাঁ, আছে আছে, হ্যাঁ, প্রচুর আছে এখানে। তারা বাদ পড়েছে। বাদ পড়েছে, অনেক বাদ পড়েছে। দাদা হাওয়া কি? হাওয়া তো আমার এখানে তৃণমূলে বিজেপি আগের বার অনেক ভালো ফল করেছিল। ফল করলে কি ইউনিয়ন করতে পারেনি, এ বলতেছে একটা ও করতেছে যেখানে একটা। যেখানে বিজেপি জিতেছে ওখানে কোনো কাজ হয়নি। কোনো কাজ করেই না। আমার যে দিদি আছে না, দিদি সব গরিবের জন্য, দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সব কাজ করতেছে আমার জন্য। ঘর বাড়ি দিচ্ছে না, 1,20,000 টাকা দিচ্ছে, অনেক হেল্প করতেছে। গরিবের পাশে আছেন। উনি পাশে আছে। আর বিজেপি যেখানে জিতছে ওখানে খালি শুধু খালি ভেড়াঙ্গুল দেখাচ্ছে খালি। এখানকার পর্যটনে যারা আসেন আপনারা দেখতে, মোটামুটি সব ব্যবস্থা ভালো, রাস্তাঘাট, আলো। দেখুন, রাস্তাঘাট এখন অনেকটাই উন্নত হয়েছে এদিকে। রাস্তাঘাটে তবু মেনটেনেন্সের দিকে একটু আমি বলবো, মেনটেনেন্সটা যদি আরেকটু ভালো হয় তাহলে যারা অ্যাটলিস্ট দূর থেকে আসছে তাহলে তাদের সুবিধা হয়। বাকি পর্যটন এখন আগের থেকে অনেকটাই বেটার। তো আমাদের সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো ভোট বাক্সে প্রভাব পড়বে বলে মনে হয়? এটা নিয়ে আমি সেরকম মন্তব্য করব না। আচ্ছা, তবে যদি সরকার উন্নত করে, মানে কাজ হয়, অবশ্যই সেটা প্রভাব পড়বে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে উত্তরবঙ্গের অনেক মানুষই বলেন যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের ডিপ্রাইভ, একটু কম পাওয়া হয় একটু উত্তরবঙ্গ। আপনার কি মনে হয়? সেই দিক থেকে বলতে গেলে তো তাই, কারণ আমাদের যেই এইমসটা কল্যাণীতে হলো, যেটা উত্তরবঙ্গের মেইন চিকিৎসা ব্যবস্থা, যদি আরেকটু ভালো হয় তখন আমাদের গোটা উত্তরবঙ্গের মানুষেরই সুবিধা হয়। আপনি যদি বলছেন- এইমসটা আমাদের এখানে যদি আরো চিকিৎসা ব্যবস্থাটা আরো ভালো হয়। এইমস করা যায়। হ্যাঁ, অবশ্যই এখানে একটা এইমস অ্যাটলিস্ট শিলিগুড়ি বা তার আশেপাশের এরিয়া একটা কোথাও একটা। দরকার। যখন ভোট দেবেন, যাকে ইচ্ছা দেবেন, আপনার ব্যক্তিগত মতামত ABC-D যাকে ইচ্ছা দেবেন, কি ইস্যু মাথায় রেখে দেবেন? আমাদের কি চাই? এক ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থান, সেইটা যেন আমরা ভালো হয়। আমাদের এখন যে সরকার আছে তাদের কাছে আমরা চাইবো আর একটু ভালো করতে, যে এরকম করছে আমরা সবাই সাথে আছি। সবাই মানে এখন যা হচ্ছে সেগুলো দেখে মনে হচ্ছে একটা ঠিক পথেই হচ্ছে। ঠিক পথে হচ্ছে এবং আরো হওয়া উচিত। সরকার যুব সাথী দিচ্ছে, অ্যাপ্লাই করেছেন নাকি? যুব সাথী তো হ্যাঁ অ্যাপ্লাই তো করেছি, যেহেতু দিচ্ছে তো। তো যুব সাথীতে টাকাটা পেলে উপকার হবে নাকি কর্মসংস্থান হলে ভালো হয়? টাকাও হোক বা কি বলবেন? দেখুন, এবার সরকার কিছু একটা স্কিম করেছে, সেটা তো ঠিক আছে দিচ্ছে, কিন্তু তার থেকেও বেটার হয় যদি চাকরি বা কিছু হলে, সেটা তো সব দিক থেকে হেল্প হবে না। এটা একটা মাসের টাকা, সেটা অবশ্যই হেল্প হবে, হয়তো অনেকেরই হেল্প হবে, আমাদেরও হবে, কিন্তু তার সাথে সাথে যদি চাকরি বাকরিও ঠিকঠাক হয় তাহলে আরও বেশি হেল্প হবে। এখানকার হাল হাকিকাত কিরকম? এই যে আপনি তো রাস্তাঘাটে চলাফেরা করছেন, জায়গাটা ঠান্ডা এলাকা, শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ, মানে কোনো হ্যাচক্যাচ নেই, কোনো এক্সট্রা কোনো বাইরের ঝামেলা নেই। বলছি এখানে রাস্তাঘাট এবং বিশেষ করে মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে কিরকম দেখেন? মানে আমি এরকমও হয়েছে, রাত 11টার সময় বাইরে বেরিয়েছি, কিন্তু আমার সেরকম কোনো রকম ভয়ের কোনো কারণ হয়নি। লক্ষ্মীর ভান্ডার পায়, এই কন্যাশ্রী, তারপরে হচ্ছে যুবসাথী, এই যে প্রকল্পগুলো একজন মহিলাকে কতটা হেল্প করে দিদি? ওভারঅল দেখতে গেলে হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে তো সরকারি চাকরি পৌঁছে দেওয়া সম্ভব নয়, তবে যেসব ঘরে এই মহিলাগুলো আছে বা ধরুন বেকার যুবকরা আছে, সেক্ষেত্রে এই যুবসাথী বা কন্যাশ্রী প্রকল্প বলুন বা এই লক্ষ্মীর ভান্ডারই বলুন, অনেকটাই হেল্পফুল। কিন্তু সরকারকে একটা কথাই বলবো যে একটু যদি কর্মসংস্থান বাড়ানো যায়, তবে মমতা সরকার এখন আগামী 5 বছর নয়, আরো 15 বছর টিকে যাবে। বিস্তীর্ণ তিস্তা, মন কেমনের তিস্তা, জলপাইগুড়ি থেকে নেতানা জনতা শেষ করব এই তিস্তার পার থেকে। আশা করি জলপাইগুড়ি মানুষের মন আপনারা শুনেছেন, বুঝেছেন। এখানেই শেষ করছি আজকের পর্ব, দেখা হচ্ছে আগামীকাল।